দর্শক মন্ডলী সবাইকে আষাঢ়ের বৃষ্টি স্নাত বিকালে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিন্তু এই বৃষ্টি স্নাত আষাঢ়ের মুষলধারের বৃষ্টির মধ্যে চলে আসছি নড়াইল নড়াগাতি ইউনিয়নে, অর্থাৎ আমাদের এলাকা থেকে প্রায় 60 কিলো দূরে নড়াইল জেলার নড়াগাতি ইউনিয়নের এইটা হচ্ছে গেন গরিবপুরের পাশে ডুটকুড়া গ্রাম। সেই গ্রামে আসছি। এখানে কিছু গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। সেই উদ্ধারের পর খবর দিয়ে হচ্ছে গেন আমার ভাই, আমার এলাকার পরিচিত ভাই, এবং যিনি ধরছেন তিনি কিন্তু এই যে এখানেই আছে, আমার মামা হয়, কিন্তু ওনার নাম শঙ্কর বিশ্বাস। ইনি এই সাপগুলো গর্ত থেকে উদ্ধার করছে। আগে এইটার আইডিটা বলে দিই। এখানে যে সাপের বাচ্চাগুলো আছে সেটা হচ্ছে গেন খইয়া গোকরা, যেটা আমি দেখে নিশ্চিত করছি। এর ইংরেজি নাম হচ্ছে বাইনোসিলেট কোবরা। আবার একটি ইংরেজি নাম হচ্ছে গেন স্পেকটিক্যাল কোবরা এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা। এই সাপটি প্রাণঘাতী বিষধর, মানে এর এক কামড়ে আপনি ছবি হয়ে যাইতে পারেন যদি সঠিক সময় চিকিৎসা না পান তো। ওজার কাছে গেলে কিন্তু ছবি হওয়ার সম্ভাবনা আরো অনেক গুণ বেড়ে যাবে। সাপে কামড়াইলে ওজা নয়, হাসপাতালে চিকিৎসা হয়, হাসপাতালে আসতে হবে। এখন আমি এই সাপগুলো যিনি গর্ত থেকে উদ্ধার করছেন, আমার মামা শঙ্কর বিশ্বাস, ওনার কাছ থেকে শুনবো উনি কিভাবে এটা উদ্ধার করছেন। মামা, এই সাপগুলো কিভাবে উদ্ধার করছেন? ওই কিছু ময়লা আবর্জনা ছিল, ওখানে প্রথম একটা দুটি দেখা গেল, সন্দেহ করে খোঁজ করে একটা দুটি যা বের হয়েছে, আমি কায়দা কুদি করে ধীরে ধীরে বমের ভিতরে আটকাইছি। তারপর এই সাপগুলো আমরা কি নিয়ে মেরে ফেলবো নাকি বাঁচায় রাখবো? আমার ইচ্ছে যে তোমরা মারবা না, ওরা যদি কোনো কায়দায় বাঁচায় রাখা যায় বাঁচায় রাখবা। কেন বাঁচায় রাখবো? বাঁচায় রাখতে হবে যে এরা তো যদি ক্ষতি করে, যদি মানুষের ক্ষতি করে, তাহলে হয়তো তার ক্ষতির থেকে আমরা রেহাই পাই না। তার ক্ষতি যখন করে না, আমাকে একটু ভয় জাগে, তার জন্য তাকে দূরে সরে রাখতে হবে এর জন্য। কিন্তু একটা দুটি মারিয়ে যদি বুঝতাম আমাকে বিপদ কাটিয়ে গেছে, মারিয়ে সাফ করে ফেলতাম। দুটিটা মারলে তোর বিপদ কাটবে না, যার জন্য ওকে রান্নার থেকে বাঁচায় রাখতে হবে, যে তারা বাঁচিয়ে থাকুক। মামা কি জানো এর কতগুলো উপকার আছে? না, ওইটা আমি জানি। উনি কিন্তু উপকার জানে না, কিন্তু উনি কিন্তু এই সাপগুলো মেরে ফেলারও পক্ষপাতী না। অর্থাৎ এই সাপগুলো যদি কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় প্রকৃতিতে, উনি কিন্তু সেটাই চাচ্ছেন। তো আমি মামাকে বলে দিই, এই সাপ ইঁদুর খেয়ে আমাদের ফসল, এই জায়গা তো কৃষি প্রধান এলাকা, আমাদের ফসল বাঁচায় ইঁদুর খেয়ে। এই সাপ যদি আবার কাউরে কামড়ায়, এই সাপের কামড়ের যে ওষুধ অ্যান্টিভেনম, এটা তৈরি করতে এই সাপের বিষের প্রয়োজন। অর্থাৎ এই সাপের কিন্তু আরো অনেক প্রয়োজন আছে বাস্তুতন্ত্রে। এই সাপ কারোর খাবার, এই সাপ কাউকে খায়, আবার এই সাপকে কেউ খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ বাস্তুতন্ত্রের অসীম ভূমিকা আছে। তিনটা উপকার বলছি, এছাড়া অজস্র উপকার বলা যায়। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে অত্যন্ত ক্লান্ত, এবং যেটাকে বলে কাউয়া নাওয়া আমাদের খুলনায় বলে, অর্থাৎ কাকের মতো স্নান করে ফেলা বৃষ্টিতে, সেই অবস্থার মধ্যে আছি। খুব একটা মানসিক ভাবে সুস্থ নাই, তার মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে বলছি। এবং এই সাপগুলো আমরা প্রকৃতিতে অবমুক্ত করব, আজই অবমুক্ত করব। অবমুক্ত করার সময় আরেকটি ভিডিও তৈরি হবে, সব ভিডিও অ্যাডজাস্ট করে দিব। ততক্ষণ দেখতে থাকুন, সাথে থাকুন, এবং আমাদের কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের পেজটা ফলো দিবেন, কারণ আপনাদের ফলো, আপনাদের একটু সাপোর্টই আমাদের কাজ করার আগ্রহ উদ্দীপনা অনেক গুণে বাড়িয়ে দেবে। এবার আমার পাশে কিন্তু আছে যে ভিজে একেবারে চুপচুপ হয়ে গেছে, গামছা গায়ে উঠে গেছে, আমাদের আকিব হোসেন। আকিব, তুমি এই রেস্কিউতে এসে কেমন লাগছে? রেস্কিউতে এসে সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা শুকনো টাইমে বিভিন্ন জায়গায় রেস্কিউতে যাই, আজকাল আমরা টোটালি পুরো উলঙ্গ, এক কথায় বোঝা যায়। আর প্রাণীগুলো একেবারে সুস্থভাবে আমরা উদ্ধার করতে পেরেছি। আর কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এই প্রাণীগুলো উদ্ধার করে সুস্থভাবে রাখছে এবং আমাদেরকে জানিয়েছে, আমরা সঠিক সময় মতো আসতে পারছি আর কি। সকলকে ধন্যবাদ। ঠিক আছে, আমার সাথে কথা বলো বাগনিয়া। আমার তো ইচ্ছে যে এরা বাঁচিয়ে থাকুক, বাঁচায় রাখবো, যার জন্য তোমাদের কাছে দিচ্ছি। তোমরা কি করবা? কি মারি ফেলবা না ওরা বাঁচিয়ে থাকবে? কোনটা করবা, কিভাবে রাখবা একটু বলো। আমরা সামাজিক সংগঠন আলোর মিছিল করি, পরিবেশবাদী সামাজিক সংগঠন। আমরা শুধু সাপ না, যত ধরনের বন্য প্রাণী আছে সব ধরনের বন্য প্রাণী আমরা প্রকৃতিতে বাঁচায় রাখার জন্য, যেগুলো মহাবিপন্ন সেগুলো ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। যেমন পাখি, ঘড়িয়াল, গুইসাপ, তারপর আছে সব ধরনের সাপ, এছাড়াও আছে হাতি, বাঘ,
যা হরিণ। জীবজন্তু আছে আর কি। তাছাড়া যত ধরনের উপকারী ঔষধি কাঠের গাছপালা আছে সেইগুলো লাগাই। তার বাদে আরো আমাদের কাজ আছে। পরিবেশের অন্তর্গত যে সমস্ত কাজকর্ম, নদী নালা খাল বিল জীববৈচিত্র্য সবকিছু বিচিত্র, তারপর আপনার মৎস্য খাতে যে সমস্ত কাজগুলো সমস্ত আমরা করি। আর এখন এগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে এর জন্য নিরাপদ জায়গা যেখানে মানুষের কোনো ক্ষতি হবে না, এদেরও কোনো ক্ষতি হবে না, সেখানে আমরা অবমুক্ত করে দিব। আচ্ছা, তোমরা নিয়ে আর কি ওকে আঘাত করবা না, মেরেও ফেলবা না, আবার মানুষের ক্ষতি হবে এমন জায়গায় ওকে রাখবা যাতে ওরা মানুষ পাবে না, মানুষও ওকে কাছে যাবে না, ওরা যতদিন বাঁচে বেঁচে রাখবে। এই তো তোমাকে। আচ্ছা, তাহলে আমিও খুশি, এটা যদি বাঁচে থাকে আমিও খুশি। অত্যন্ত সুন্দর কথা। কিন্তু কিছু জমি রাখতে করবো কি জমি রাখা চাকরির দেওয়া ভালো নেই। সাদা গেঞ্জি তো সাদা গেঞ্জি আজকের মতো চালাই দাম। কতগুলো সুপারস্টার কিং সাথে দেখেন। হ্যাঁ, এইগুলো আমরা এখন একটা প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষেরও ভয় নেই সাপের থেকে এবং সাপেরও ভয় নেই মানুষ থেকে, সেই জায়গায় আমরা অবমুক্ত করে দিচ্ছি। এরা নিজ নিজ অবস্থানে চলে যাবে এদের মধ্যে। এরা কিন্তু এই যে সব ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়ার আগেই আমাদের বেগে যেতে হবে। চলো 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 চলো, ছড়ায় পড়তেছে এইদিকে। চলো 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 চলো, ছড়িয়ে পড়ার প্রচুর বৃষ্টি এইদিকে, সব ভেজা, কাক ভেজা।